সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, প্রত্যেকেই জানাচ্ছি আমি হৃদয় ফেসবুক পেজ এবং ফ্রেন্ডস গ্রুপ 33 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, যথারীতি আজ বসে গেছি বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রিকাগুলো নিয়ে। আজ প্রথমে দিন তারিখ এবং ফোন জানিয়ে দিচ্ছে। আজ 29শে মে 2025, 15ই জ্যৈষ্ঠ 1432 খ্রিস্টাব্দ, পহেলা জিলকাত জিলহজ 1446 হিজরি সন। প্রথমে আমার হাতে যে দৈনিক পত্রিকা রয়েছে, দৈনিক করতোয়া। উল্লেখযোগ্য শিরোনাম: ঢাকায় তারুণ্যের সমাবেশ, তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন। এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের প্রধান উপদেষ্টা, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনরাবৃত্তি। ঈদুল আজহা 7ই জুন, প্রতিদিন 1 ঘন্টা করে কর্মবিরতি সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের 4 দিনের রিমান্ড। সবার চেষ্টায় জালিম সরকারের পতন হয়েছে বলে দাবি করেছেন জামাত নেতা এটিএম আজহার। সাবেক প্রেমিকের হাতে প্রাণ গেল স্বামী স্ত্রীর। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতি। এ পর্যায়ে করতোয়ার দ্বিতীয় পৃষ্ঠায় যেটি রয়েছে: বিজিবি ও এলাকাবাসীর বাধা, দিনভর উত্তেজনা। লালমনিরহাটে 5 সীমান্ত দিয়ে 55 জনকে পুশিং করানোর চেষ্টা করেছে ভারতের বিজিবি। বাংলাদেশে রয়েছে গৌরবদীপ্ত ভূমিকা। এবং সারা দেশে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ নিহত 12 জন। এই ছিল আমার হাতে উল্লেখযোগ্য পত্রিকা বাংলাদেশ করতোয়া, অর্থাৎ দৈনিক করতোয়ার যে উল্লেখযোগ্য শিরোনাম সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এ পর্যায়ে দৈনিক জাতীয় পত্রিকার মধ্যে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর হেডলাইন যেটি রয়েছে: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বললেন তারেক রহমান। সংসদ বিশ্লেষণ, অনিশ্চয়তা কাটেনি, সব পক্ষকেই অনড়। দুদকের মামলায় খালাস পেলেন তারেক ও জোবাইদা রহমান। দুই দলের সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা, স্থবির রাজধানী। জামিন পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা, চাঁদাবাজি, খুনাখুনি। চক্ষু বিজ্ঞানী হাসপাতালে মারামারি, বিক্ষোভ, স্বাস্থ্য অবস্থা বন্ধ। এবং আন্তর্জাতিক খবরের মধ্যে রয়েছে: যুক্তরাষ্ট্র শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার স্থগিত। 22 দিনে সীমান্ত দিয়ে 975 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ পর্যায়ে আমার কাছে আন্তর্জাতিক খবর রয়েছে, যেটি রয়েছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ইমাজিং দলের ম্যাচ, বাগবিদানটায় হাতাহাতি। দর্শক, প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য যে সেটি আপনাদেরকে দেখানো হয়েছে। এবং আন্তর্জাতিক খবরের মধ্যে প্রথম আলোর শিরোনাম যেটি হয়েছে: ট্রাম্পের বক্তব্য, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে অভিমত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের অংশ হলে কানাডা পাবে বিনামূল্যে গোল্ডেন ডোম ব্যবস্থা। এই ছিল আজকের উল্লেখযোগ্য দৈনিক প্রথম আলো ও করতোয়ার সংবাদ শিরোনাম। দর্শক, আমার এই অনুষ্ঠানটি কেমন লাগে অবশ্যই আপনারা বিস্তারিত কমেন্টে লাগাবেন। যদি বিস্তারিত শুনতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য ধন্যবাদ। সেই সাথে আগামীকালের আবারও যথারীতি চায়ের কাপে পত্রিকার পাতা নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থাকুন এমনি হৃদয় ফেসবুক পেজ এবং ফ্রেন্ডস গ্রুপ 33 ইউটিউবের সঙ্গে। আল্লাহ হাফেজ।